আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোশাররফ হোসেন, সৌদি আরব প্রবাসী। আজকের ভিডিওতে আলোচনা করব যারা দেশ থেকে সৌদি আরবে সরাসরি ফুড ডেলিভারি বিষয়ে আসতে চাচ্ছেন, এই ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে, অনেক উপকারে আসবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আমি যে কোম্পানি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই কোম্পানিটি হচ্ছে হাঙ্গারি স্টেশন ফুড ডেলিভারি কোম্পানি। আপনারা চাইলে সরাসরি এখন হাঙ্গারি স্টেশন কোম্পানিতে বিচার নিয়ে আসতে পারবেন। তো এখন আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা ভালো করে সব কিছু শোনার পরে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনারা আসবেন কি না। যে কোম্পানির কথা বলতেছি সেটা হবে আপনার হাঙ্গারি স্টেশন ফুড ডেলিভারি কোম্পানি। আপনি এখানে আসার পরে কোম্পানি আপনাকে লাইসেন্স করে দিবে, কোম্পানি আকামা দিবে, কোম্পানি আপনাকে থাকা দিবে, কোম্পানি আপনাকে মোটরসাইকেল দিবে, মোটরসাইকেল তেল খরচ দিবে। শুধুমাত্র খাওয়া এবং নেট বিল আপনাকে বহন করতে হবে। টার্গেট হবে কোম্পানির 460টি, প্রত্যেক মাসে বেতন হবে 2750 টাকা। যদি আপনি 460টি টার্গেট কমপ্লিট করতে পারেন প্রতি মাসে, তাহলে আপনি স্যালারি পাইবেন 2750 টাকা। আর এই ভিসার দাম খুবই কম, আমি এখানে বলতেছি না। আপনাদের যাদের প্রয়োজন হয় তারা যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেখানে বলে দেব। ভিসার দাম খুবই কম। আমার মনে হয় এত কম টাকা দিয়ে এত ভালো বেতনে অন্য কোথাও পাইবেন কিনা আমার জানা নাই। তো বন্ধুরা, এই কোম্পানির কাজ হবে আপনার সৌদি আরব রিয়াদ সিটিতে, রিয়াদ শহরে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সব কিছু কোম্পানি বহন করবে, দেশের খরচ এবং এখানকার সব খরচ A to Z কোম্পানি বহন করবে। শুধুমাত্র খাওয়া আপনাকে নিজে বহন করতে হবে। আশা করি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। অল্প টাকার ভিতরে আপনারা আসতে পারবেন। আরও যদি বিস্তারিত আপনারা কিছু জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বাকি বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আর একটা প্রশ্ন অনেকেই আমাকে করেন, যে সেটা হচ্ছে টার্গেট কমপ্লিট করা যায় কি না। আসলে দেখেন, সব কিছুরই একটা রুলস বা একটা সিস্টেম আছে। তো হাঙ্গার কোম্পানি বা ফুড ডেলিভারি কোম্পানিগুলো তো রুলস বা সিস্টেম আছে। আমি বলবো যদি আপনারা এই রুলস এই সিস্টেমগুলো ফলো করে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা টার্গেট কমপ্লিট করতে পারবেন। তো টার্গেট কমপ্লিট করা যায় কি না, বা দৈনিক কটা টার্গেট কমপ্লিট করা যায়, কত ঘন্টা ডিউটি করতে হয়, আবার অনেকে ভিডিও দেয় যে টার্গেট কমপ্লিট করা যায় না, এই সব ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ তার পরবর্তীতে একটা ভিডিও করব। তাহলে ইনশাল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন যে টার্গেট কমপ্লিট করা যায় কি না। আর যদিও না যায়, কি কারণে টার্গেট কমপ্লিট করা যায় না সেটাও ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো আজকে ভিডিওতে শুধুমাত্র ভিসার খরচ বা ভিসার কি সিস্টেম, কোম্পানির সিস্টেম সেগুলো বলে দিলাম। আপনাদের যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রমাণ সহ যে টার্গেট কমপ্লিট হয় কি না, এবং যারা বলতেছে টার্গেট কমপ্লিট হয় না তাদেরগুলো কেন হয় না সেটিও ব্যাখ্যা বিশ্লেষণ করে পরের ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পায়। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।